ওকে, তাহলে আমরা বাকি কাজগুলো করি। তো গতদিন বলেছিলাম যে কাস্টম ফিল্ড সম্পর্কে দেখাবো এবং এই যে এই অংশটা ডাইনামিক করবো, এটা বলছিলাম না? আচ্ছা, তাহলে এইটা আমরা আজকে এই অংশটা করব এবং এই অংশটা আমরা কাস্টম পোস্ট দিয়ে করব। কারণ এইখানে আমাদের কয় প্রকারের ডাটা আছে বলেন তো এখানে আপনারা? 3 প্রকারের। কি কি ডাটা আছে? ওকে, ওকে, গ্রেট গ্রেট, থ্যাঙ্কস। তাহলে এখন আমরা কি করব? সাইট বা রেজিস্টার করব নতুন করে, তাই না? ও, কাস্টম পোস্ট করব। আচ্ছা আচ্ছা, আপনারা তো বুঝে গেছেন, আপনারা বুঝে গেছেন না? আচ্ছা, এটা হচ্ছে সার্ভিসেস। সার্ভিসেস নামে কোনো ইয়ে আছে? ও আছে। আচ্ছা, তাহলে এটা নিব হচ্ছে হোয়াই সিলেক্ট, হোয়াই আস। হোয়াই আস বক্সেস, এটা হচ্ছে নেম। সিঙ্গুলার নেম কি হবে? হোয়াই আস বক্স। অ্যাড নিউ হোয়াই আস বক্স। ওই যে এস কাটছি তো, মানে এই জন্য আর কি। আচ্ছা, এখানে আমাদের থাম্বনেইলের কোনো প্রয়োজন নাই। কোথায়? না, আইকন তো থাম্বনেইল না। আইকন দেখেন, আইকন হচ্ছে এই যে স্প্যান ক্লাস, এই যে এন টাইপ ও হার্ট এমটি, এইটা। এছাড়া আমার তো এটা থাম্বনেইল না, থাম্বনেইলের দরকার নাই। এখানে আমাদের দরকার টাইটেল, কাস্টম ফিল্ডস, এডিটর। এই 3টা হলেই আমাদের হবে। আচ্ছা, এখানে আমি দিলাম হোয়াই আস আইটেম। তো তাহলে এবার আমি ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে আসছে হোয়াই আস বক্সেস। ও, আরেকটা কথা, মানে 3-4টা চকলেট বরাদ্দ থাকলে যে মাসুম পারভেজের জন্য, মাসুদ পারভেজ না, এই টেমপ্লেটটা সিলেক্ট করার জন্য। কারণ এই টেমপ্লেটে অনেক কাজ আপনারা শিখতে পারছেন যেগুলো অন্যগুলোতে শেখা হইতো না। অনেকে প্রথমে ভয় পেয়ে গেছিলেন যে সিম্পল দিয়ে শুরু করলেই বোধহয় ভালো হইতো, কিন্তু অনেক কাজ এটাতে শেখা হবে। ঠিক আছে, সিম্পলের টিউটোরিয়াল কিন্তু আছেই, কিন্তু অ্যাডভান্সের টিউটোরিয়াল কিন্তু নাই, তাই না? তো পার্সোনালি সবাই ওকে একটা থ্যাঙ্কস দিয়ে দিয়েন, তো এখনই দেন। আচ্ছা আচ্ছা, তাহলে ইন্ডেক্স পিএইচপি তে এইটা, তাই না? হোয়াই আস বক্স হচ্ছে এটা, আমাদের এইটাকে ডাইনামিক করতে হবে। আচ্ছা, আমরা ঠিক একইভাবে কোয়েরির কোডটা নিয়ে আসব এখানে। কোড কপি করার মধ্যে কোনো পাপ নাই, বুঝছেন? যদি সেটা জেনে করেন, না জেনে করলে তার মধ্যে পাপ আছে। আমরা এখান থেকে একটা নিলাম, নিয়ে এখানে জাস্ট এখানে দিলাম। তো আমাদের এখানে টাইটেল হবে হচ্ছে, তো এখানে টাইটেলটা আসলে হ্যাশ দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটার জন্য একটা করে পেজ হবে, সেই পেজে ইনফরমেশন থাকবে। এখানে ক্লিক করলে সেই পেজে যাবে, সিঙ্গেলে ওপেন হবে। তো এখানে আমরা যেটা করতে পারি যে এইটার সিঙ্গেল আইটেমটা ওপেন হবে, তাহলে আমাদের ওইটাও শেখা হবে যে কাস্টম পোস্টের সিঙ্গেল আইটেম কিভাবে ওপেন হয়। ঠিক আছে, তো এইখানে এখানে যেটা হবে পিএইচপি দা পারমালিঙ্ক, আর এখানে হবে কি পিএইচপি দা টাইটেল, আর নিচে এখানে হবে কি পিএইচপি দা কন্টেন্ট। আচ্ছা, এটা কেটে দিয়ে, এটা তো আমাদের আগের ছিল। তো এইখানে দেখেন আইকনগুলো চেঞ্জ হচ্ছে কি এন টাইপ ও হার্ট এমটি, এইগুলো আমাদের মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা অপশন ট্রি ব্যবহার করে এগুলো দিয়ে দিব, সে তখন যেটা ইচ্ছা সেটা দিয়ে দিতে পারবে। তো এখন আপাতত আমরা কোডিংই ইউজ করব। ঠিক আছে, অর্থাৎ এই কোডটা আমরা ডাইনামিক করব, যে এই কোডটা অর্থাৎ মেইনলি এই কোডটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। এন টাইপও হচ্ছে ফন্টাসমের মতো একটা সার্ভিস। ঠিক আছে, ফন্টাসমের মতো একটা ফন্ট, যেখানে আপনার এইগুলো দিয়ে, যেমন এন টাইপো হার্ট এমটি, এন টাইপো ক্লোক, তারপর এখানে আছে এন টাইপ অফ পেন্সিল। ঠিক আছে, যেটা দিবে সেটা আসবে। তো আমরা ডায়নামিক করতে পারি কোন অংশটুকু? হার্ট এমটি, কারণ আমাদের প্রত্যেকটা জায়গাতে এন টাইপও লাগছেই। অর্থাৎ আমরা মানে সবচাইতে কম যতটুকু করা যায়, ইউজারকে কেন প্রেসার ক্রিয়েট করব আমি। ঠিক আছে,
তো এন টাইপের অংশটুকুকে আমরা এখানে কাস্টম ফিল্ড দিব। তো কাস্টম ফিল্ড দেওয়ার জন্য এখানে যেটা করতে হবে, পিএইচপি এখানে আমাদের ভেরিয়েবল নিতে হবে, ঠিক আছে? ভেরিয়েবল নিতে হবে আইকন বক্স আইকন ইজ ইকাল টু গেট পোস্ট মেটা। এবার এখানে হবে, এখানে প্রথমে হবে, আচ্ছা ভুলে গেছি, আমি একটু দেখে আসি। হ্যাঁ, এখানে হবে পোস্ট আইডি, রেসিডেন্সিয়াল ক্লাস, অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস, এখানে আছে পেজ পিএইচপি তে আছে। আচ্ছা এই যে $, পোস্ট আইডি, তারপরে হচ্ছে নাম, তারপরে ট্রু ফলস এর কাজ আমি বুঝাই দিচ্ছি। $, পোস্ট আইডি, নাম, তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে ফলস। ট্রু ফলস এর কাজ আমি আপনাদের বোঝাচ্ছি। আর এখানে হবে হচ্ছে কি নামে আমি এটা চাচ্ছি। আচ্ছা এখানে বলা হচ্ছে যে পোস্টের থেকে মেটা নিয়ে আসো। আমাদের ওই পোস্টে কিন্তু মেটা সাপোর্টেড না। কিভাবে সাপোর্ট হইলো? ফাংশনে গিয়ে কাস্টম ফিল্ড দিয়ে দিছি। আচ্ছা তাহলে বক্স আইকনে গিয়ে আমরা দিব। তো আমাদের দরকার কোথায়? এইখানে। তো আমরা এখানে চাচ্ছি যে যদি আইকন দেই সেক্ষেত্রে এই ডিভ অংশটুকু টোটাল শো করুক, আর যদি আইকন না দেই তাহলে আমার এই অংশটুকু না শো করুক। আমরা যদি এখানে শুধু ডাইনামিক করে দেই, যদি না দেই তাহলে এরকম এন টাইপও হয়ে থাকবে, তাই না? তো সেই ক্ষেত্রে কোনো আইকন শো করবে না, হোল্ডারটা থাকবে, সমস্যা হবে। তো সেই জন্য এখানে আমি দুইভাবেই করি, আপনাদের অসুবিধাটা দেখাই দিলে বুঝতে পারবেন। অর্থাৎ এখানে এটা নিলাম, এবার আমি এখানে এটাকে কল করব কিভাবে, পিএইচপি ইকো $, বক্স আইকন, সেমিকোলন দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা এটা করলাম। তো এখানে এই নিচেরগুলো থাক আর কি, নিচেরগুলো থাক, নাহলে বুঝতে পারবো না, অথবা মুছেও দেওয়া যায়, মানে কন্টেন্টগুলো আসলে দেখে নেওয়া উচিত। আচ্ছা মুছে দিই। তো আমাদের আরো কিছু করতে হবে, হচ্ছে পোস্ট টাইপ ওয়াই আস, আর পার পেজ কয়টা দরকার? 8টা, 8টাই আছে। ওকে, আচ্ছা ওইটাও থাক, নতুন একটা ট্যাব ওপেন করি। এখানে দেখা যাচ্ছে যে এখানে ওয়াই আস সেকশন না থাকার কথা। আচ্ছা 1 মিনিট, ও সরি, আমরা তো টেমপ্লেট ওয়েলকামে চলে গেছি না, তাহলে এটা ওই ফাইলে হবে। এখানে, তাই না? টেমপ্লেট ওয়েলকামে গেছি না আমরা তো ইনডেক্স পিএইচপি তে আর নাই। ইনডেক্স পিএইচপি আমরা কি করব? ব্লগ বানাবো, ব্লগ। আচ্ছা এবার রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে এখানে নাই, অর্থাৎ হোয়াই সিলেক্ট দিস ক্লিনিক নাই। তো এখন আমরা এখান থেকে হোম পেজ বক্স, হোয়াই আস বক্সেস অ্যাড নিউ, ইনডেক্স পিএইচপি আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই, মানে নেওয়ার জন্য আর কি। হ্যাঁ মুছে দিব পরে, আমি এখনো ব্লগে যাই নাই, এই জন্য। এখানে হোয়াই আস গেলাম, তারপরে টেক্সট নিয়ে এখানে দিলাম, আর কাস্টম ফিল্ডে আমি কি দিব? বক্স আইকন, এন্টার নিউ, আর এখানে আমি দিব হচ্ছে আইকনের নাম কি হচ্ছে হার্ট এমটি। এখানে কিন্তু দেখেন যে ড্যাশটা কিন্তু রাখছি, অর্থাৎ ড্যাশ তো আমার প্রত্যেকবারই দরকার। হার্ট এমটি অ্যাড দিলাম, দেওয়ার পরে পাবলিশ। আচ্ছা পাবলিশ করার পরে এবার দেখবো যে আমার ওইখানে এটা চলে আসছে। আচ্ছা এখানে আরেকটা ইয়ে আছে যে আমাদের কাস্টম পোস্টে যদি কাস্টম ফিল্ড নিতে চাই সেক্ষেত্রে আরেকটা কোড আছে। আচ্ছা 1 মিনিট, আগে লোড হোক। এখানে ওইটা আসে নাই, হ্যাঁ এটা আসে নাই, অ্যারে আসছে। আচ্ছা ওইখানে আরেকটা ইয়ে করতে হবে, কাস্টম পোস্ট থেকে ইয়ে নিতে হলে 1 মিনিট। তাহলে এখানে হবে হচ্ছে ট্রু,
হ্যাঁ ওইটাই হবে, ওইটাই হবে। ঠিক আছে, এখানে তাহলে আইকনটা চলে আসলে এখন ইউজার কিন্তু যে কোনো আইকন দিতে পারবে। এখানে মনে করেন এখন আইকন আমি চেঞ্জ করব, পেন্সিল আইকন দিব। তো পেন্সিল আইকন দিতে হলে আমাকে কি করতে হবে? এইখানে যায় আমি জাস্ট এখানে লিখলাম, বানান হয়েছে? এলি হবে না। ঠিক আছে, এখন যে কোনো আইকন যদি আমি এখানে দিতে চাই সেই আইকন কিন্তু এখানে হয়ে যাচ্ছে, অর্থাৎ ইউজার কিন্তু সুবিধা হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা কি করব, এখানে একটা অপশন সেট করব এবং আইকনের লিস্ট দিব, পেন্সিল এই সেই, মানে যেটা ইউজার চায় সেটাই সে যুক্ত করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, ক্লিক করলে ওপেন হবে না, এখন ওপেন হবে না, ওপেন হওয়াটা দেখাচ্ছি। আমি আরো ডিটেলে যাই। মনে করেন এখানে এবার আমি টেস্ট অনেক স্পিড আমার হাতে। আচ্ছা, এবার আমি পাবলিশ করলাম। পাবলিশ করার পরে এবার আমি দেখেন এবার গেলাম, এবার কি হলো, এখানে আইকনটা এখানে আসলো। তো এইখানে এমন সিস্টেম করতে হবে যে যদি আইকন না দেয় সেক্ষেত্রে বক্সটা ফুলফিল হবে, কারণ ইউজারের একটা আইকন দেখা যাচ্ছে নাই, সেক্ষেত্রে সে এটা ব্যবহার করতে চায়। এরকম যদি চাই সেক্ষেত্রে আমি যদি এইখানে মানে আইকনটা না দেই সেক্ষেত্রে আমার এখানে সুবিধা হবে। যেমন দেখেন এখানে আইকন লেফট এটা আছে না, এটা আমি ডিসপ্লে ডিসপ্লে না, তাহলে এটা তো হওয়া উচিত ছিল ঠিক এরকম না? আচ্ছা, এটা প্যাডিং দেওয়া আছে, ওকে। তো এটা তো হওয়া উচিত ছিল এরকম, তাই না? আইকন না দিলে কোনো আইকনের এলিমেন্টই আসবে না। ঠিক আছে, তো আইকন না দিলে এলিমেন্টই আসবে না। আবার এখানে প্যাডিং যদিও এভাবে দেওয়া আছে, তো আমরা প্যাডিংও দিয়ে দিতে পারবো, সেটা সমস্যা না। এখানে আর্টিকেলের প্যাডিং দেওয়া আছে, প্যাডিং লেফট 0 করে দেবো, অর্থাৎ আমাদের এরকম শো করতে হবে। প্যাডিং লেফট হচ্ছে 0 না, এটা 15 পিক্সেল হবে। ঠিক আছে, অর্থাৎ এরকম দেখাবে। এটা এটা নিয়ে টেনশন না, আমি এই সবগুলা দিছি বলে এটা হয়েছে। অর্থাৎ যেটার থাকবে না সেটার এরকম প্যাডিং লেফট এরকম হবে। তো এরকম যদি করতে চাই সেক্ষেত্রে কি করব দেখেন, প্রথমে আমরা আগে এই এলিমেন্টটা উধাও করি, যে যদি না দেয় এই ডিপটাই আসবে না। তো সেই জন্য যেটা করতে হবে, পিএইচপি ইফ, এবার এখানে হচ্ছে এই যে বক্স আইকন, বক্স আইকন যদি থাকে সেক্ষেত্রে শো করো, কোনো সমস্যা নেই। আর না থাকলে এবার এখানে জাস্ট ইনডিফ। এটার মানে কি হলো, এখন যদি এই স্টেটমেন্টটা ট্রু হয় সেক্ষেত্রে এটা শো করবে, আর না হলে এটা শো করবে না। এবার যদি আমি এখানে যাই, আচ্ছা এখানে একটা ভুল আছে, আচ্ছা এখানে আসছে, 1 মিনিট, এটার আমি কেউ তো কিছু ও হ্যাঁ, ওইটাই ভুলেছিল। আচ্ছা, তো তাহলে এখন দেখেন যদি আমি কোনোটা না দেই সেক্ষেত্রে এইটা চলে আসছে। তো এখানে আরেকটা সমস্যা চলে আসছে, সেই সমস্যাটা আমি এখন বলবো না। সেই সমস্যাটা হচ্ছে এইটাকে শুধু এইটাকে এই পর্যন্ত আনা, এইটা সিএসএস দিতে হবে আলাদা। এটা এখন লাগবে না আপনাদের, পরবর্তীতে যখন স্পেসিফিক আইডি নিয়ে দেখানো হবে তখন এটা একটু অ্যাডভান্স লেভেলের বোধহয়, এটা আমি দেখালাম না। অর্থাৎ আপনারা এটুকু বুঝতে পারছেন যে কাস্টম ফিল্ড, যেটা গত দিনও কিন্তু আমি দেখাইছি, যে পেজের হচ্ছে আপনার এটা আছে কিনা স্যাম্পল পেজে যদি যাই, হ্যাঁ এই যে এটা তো দেখাইছি। অর্থাৎ আপনারা তো এইটা সম্পর্কে জানেনই যে ইফ ইলস এর ব্যবহার তাহলে আমরা এখানে কাস্টম ফিল্ডের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। আর পরবর্তীতে আমরা এটাকে কিভাবে এখানে মানে সুন্দর মেনু তৈরি করে দেওয়া যায় সেটা আমরা দেখব, সেটা সমস্যা না। ওকে, তাহলে এটা হয়ে গেল। লেটেস্ট নিউজ এটা আসবে পোস্ট থেকে, অর্থাৎ পোস্ট করব, পোস্ট থেকে এখানে আসবে। তো এই এলিমেন্টগুলো দেখেন এখানে, এই যে এলিমেন্ট, তো এটা কোনো কাস্টম পোস্ট বা অন্য কিছু না, পোস্ট থেকে ডাটা আসবে। সেই জন্য আমরা এই একই কোয়েরি ব্যবহার করতে পারি। এটা তো আমাদের কোয়েরি না, তো আমরা ফিচার্ড পোস্টগুলোই শুধুমাত্র
মানে এখানে নিয়ে আসব, ঠিক আছে? ফিচার্ড পোস্ট ছাড়া অন্য কোনো পোস্ট নিয়ে আসবো না। তো এই এলআই এর মধ্যে আসবে এক একটা। এলআইটা আমরা নিলাম, নিয়ে আমরা এখানে দিলাম। কাস্টম পোস্টও একটা রাখলাম যদি আমাদের লাগে কোনো ক্ষেত্রে। আর এখানে আমাদের পোস্ট টাইপ কি হবে? পোস্ট। আর এখানে হবে হচ্ছে ক্যাটাগরি আইডি বা ক্যাটাগরি নেম। ফিচার্ড। তো এবার বাকিগুলা কেটে দিই, এই যে এলআই যেগুলো আছে আর কি। তো এখানে আমাদের এটা লাগবে কি? আচ্ছা, এইচআরইএফ এটা হবে পিএইচপি, দা পারমালিঙ্ক। আর এই যে ইমেজ, এই ইমেজ আসবে কি? পিএইচপি দা থাম্বনেইল। করছি না এক জায়গাতে? এই তো। আচ্ছা, আপনি যদি মনে করেন ভেরিয়েবল করে নেবেন কোনো সমস্যা নাই। দা পোস্ট থাম্বনেইল যাবে হচ্ছে এখানে, আর এটার নাম দিলাম পোস্ট থাম্বনেইল। আর এটার ইমেজের সাইজটা নিয়ে আসি আমি। ইমেজের সাইজ হচ্ছে কত? 540 ইন্টু, আচ্ছা এইভাবে না নিয়ে আমরা এইভাবে নিব। আহ, 270 ইন্টু 170 এই সাইজ দেই। ফাংশন পিএইচপি তে 270 170, এটার নাম দিলাম পোস্ট থাম্ব। এবার এখানে গিয়ে পোস্ট থাম্ব, ক্লাস হচ্ছে ইমেজ রেসপন্সিভ। আর আমরা আমাদের ক্লাস দিয়ে দিই একটা, পোস্ট ফিচার্ড ইমেজ আমাদের ক্লাস দিয়ে দিলাম যদি লাগে আর কি, ঠিক আছে? তো এটা করলাম। এখন আমি যদি এখানে নিতে চাই ইমেজ এসআরসি যেটা আছে, সেখানে শুধু কি কল করব? ইকো $, আচ্ছা একটু যদি ভুল হয়, না ভুল হয়নি, ঠিক আছে। আর এটার হচ্ছে লিঙ্কটা হবে অবশ্যই পিএইচপি দা পারমালিঙ্ক। এইটা হবে কি? পিএইচপি দা টাইটেল। আর এখানে হবে পিএইচপি দা কন্টেন্ট। না, আমরা পুরো কন্টেন্ট চাচ্ছি না, হ্যাঁ সারাংশ, এক্সার্ট চাচ্ছি। এক্সার্ট মানে কি বলেন তো? এক্সার্ট মানে কি জানি না, তো এই জন্য জানি না, চেষ্টা করছি আর কি। আপনারা জানেন না? গুগল সার্চ দিলেই পাওয়া যাবে। আচ্ছা, পোস্ট টাইপ এটা দিলাম। এখন আমরা কি করতে পারি? আচ্ছা, ফাংশন পিএইচপি তে দেখি পোস্টের জন্য ফিচার্ড ইমেজ আছে কিনা। আছে। তাহলে এখন আমরা পোস্ট করব। ফিচার্ড ক্যাটাগরিতে যেগুলো রাখবো সেগুলো আসবে কোথায়? এখানে, তাই না? আসবে তো? ক্যাটাগরিজ, ফিচার্ড, তারপরে অ্যাড নিউ, পোস্ট টাইটেল হেয়ার। আচ্ছা, এক্সাক্টের কাজ দেখাই। এখানে দিলাম ফিচার্ড, একটা ফিচার্ড ইমেজ সেট করি, আইএমজি। এটাই মনে হয় না? কোড দেখে মাথা ব্যথা করছে তাই না? হ্যাঁ, ডেইলি রুটিন তোমাদের জীবনটা বোধহয় পুরোই অতিষ্ঠ করে দেয় না? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখেন
যে আমাদের ইয়ে চলে আসলো। আচ্ছা, আমরা মেইন ইয়েটা আরেকবার দেখে আসি। এইখানে এখানে কিন্তু এক্সাক্ট অল্প আসছিল, এবং এইখানে আপনার এক্সাক্ট এভাবে আসছে। আচ্ছা, কেন আসছে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, দেখি এলিমেন্টের কি। হুম, কি দিতে হবে? না না না, পোস্টে এমনি এক্সাক্ট সাপোর্টেড। আচ্ছা, এখানে এলআই এর মধ্যে এখানে যাই, অনেকগুলো দিলে বোধহয় এরকম হবে। ও, ইউএল এর মধ্যে এলআই কই? এলআই এর বাইরে কেন ইমেজটা আবার? আচ্ছা, এখানে হচ্ছে এলআই এর বাইরে, মানে এই ইমেজটা পাচ্ছে, তো সেক্ষেত্রে ডাইরেক্টলি নিয়ে আসি। অবশ্য এখানে ইকো হইতো না, কারণ এই ক্ষেত্রে ইকো লাগে না। এবার যাই। আচ্ছা, এই যে এখন ঠিক আছে। মানে এইটা এই প্রবলেম হয়েছে যে ইমেজ ক্রপিং এর জন্য আর কি। রিসাইজড এখানে ইমেজ 202x170, ঠিক আছে, ইমেজ ক্রপিং এর জন্য। এটা ফিক্স করতে হবে হচ্ছে ওই যে আপনার ইয়ে দিয়ে, এটা ফিক্স করা দেখা দেবে না। অর্থাৎ আমাদের এখানে ইয়ে আসছে, আমরা আরো কয়েকটা পোস্ট করি, তো এক্সাক্ট আমাদের অনেক বেশি আসছে না, এই পর্যন্ত আসার দরকার না। তো আমরা এটা করতে পারি, মিনিমাম এটা কোনো ফাংশন লাগবে না, জাস্ট এই যে এই পর্যন্ত আসা দরকার। তো এখানে দেখবেন যে এক্সাক্ট নামে একটা ফাংশন আছে, এই যে এক্সাক্ট, ঠিক আছে, এটা এখানে দেন, যতটুকু আপনার দরকার ততটুকু, এবার এখানে কিন্তু ততটুকুই আসবে, ঠিক আছে। এই যে ক্লিয়ার, এটা জানতেন? আচ্ছা, এখানে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু কাস্টম পোস্টেও আপনি এক্সাক্ট সাপোর্ট দিয়ে এক্সাক্টকে কল করতে পারেন, অর্থাৎ আপনি কন্টেন্টও কল করতে পারেন, এক্সাক্টও কল করতে পারেন। তো এখানে আমি আরো কয়েকটা পোস্ট করি, অ্যাড নিউ, দিস ইজ টাইটেল হিয়ার, এখান থেকে এক্সাক্ট দেই এইটুকু, ফিচার্ড ইমেজ। আচ্ছা, ইমেজগুলো আসলে ইয়ে সাইজের না হওয়ার কারণে প্রবলেমগুলো হচ্ছে। তাহলে এখানে দেখা যাবে যে আরেকটা পোস্টও আসছে। তো অনেকগুলো পোস্ট যখন হবে তখন এই স্ক্রলিংটা কাজ করবে তখন, তাই না? তাহলে বুঝতে পারছেন লেটেস্ট নিউজ। তাহলে এটা আপনারা করবেন, এটা আমি আর করে দেখাচ্ছি না, ঠিক আছে? পারবেন না? এটা করতে পারবেন? ওকে, এখানে অ্যাবাউট আস উইজেট করতে পারবেন? আচ্ছা, এখানে রিসেন্ট নিউজ এভাবে আসবে, পারবেন? হুম, এটা পারলে এটা দেখাইতে হবে কেন? পোস্ট ডেট, আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই করে দেখাই। এটা আছে হচ্ছে ফুটারে, ফুটার এইটা না, এইখানে কোয়েরি করেন, ফিচার্ড ইমেজই আনি, টেমপ্লেট ওয়েলকাম, পোস্ট টাইপ পোস্ট, সব পোস্টই আসুক, আমার কোনো ক্যাটাগরির দরকার নেই। ক্যাটাগরি লাগলে ক্যাটাগরি দিতে পারবেন না? তাহলে এলআই ক্লাস মিডিয়া, এটা হচ্ছে আমাদের মেইন খাদ্য, এটা আমরা নিয়ে নিলাম। এবার এখানে হবে আমাদের থাম্বনেইল, তো থাম্বনেইল আপাতত এটাই থাক। হ্যাঁ, থাম্বনেইল আনতে পারবেন না, আবার আপলোড করা লাগবে, ফাংশনে দেওয়া লাগবে। আমি দ্রুত যাচ্ছি, আমি জাস্ট এই যে পোস্ট ডেটটা ডাইনামিক দেখাবো, এই আর কি। তো এখানে হবে হচ্ছে পিএইচপি দা পারমালিঙ্ক, তারপরে এখানে হবে পিএইচপি দা টাইটেল। এই তো এবার আসেন ডেট, এখানে কি পোস্ট 15 এপ্রিল 2013। আচ্ছা, এইটা যদি আনতে চান ব্রাইট পেজে যান, এখানে যাবেন হচ্ছে পোস্ট মেটা নামে একটা ফাইল আছে, এই যে এখানে দেখেন
পিএইচপি দা টাইমের আবার বিভিন্ন অপশন আছে, অপশনগুলো শেখানোর জন্যই মূলত আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আছে কি ডা টাইম, মান্থ, ডেট, ইয়ার। তাহলে কি হবে দেখেন, এখানে যদি যাই সেক্ষেত্রে একই ইমেজ আসবে, কিন্তু ডেটটা দেখেন। ও পিএইচপি দা কন্টেন্ট কি দেই নাই? ও আচ্ছা আচ্ছা, পোস্ট টাইটেল ওটা বড় ছিল এই আর কি। তো এখানে দেখেন পোস্ট ফেব্রুয়ারি এইভাবে আসছে। এখন ডেট যদি মনে করেন শুধু ইয়ার চান, অনেক সময় শুধু ইয়ার লাগবে, সেক্ষেত্রে কি করবেন, এই দুইটা কাটে দেন, কাটে দিয়ে এবার দেখেন এখানে ইয়ার চলে আসছে। আবার মনে করেন ইয়ারের ওয়াই যদি ছোট হাতের দেন তাহলে কি হবে বলেন তো, কেউ জানেন? হ্যাঁ, ওয়াই ছোট হাতের দিলে এই যে 14, অর্থাৎ শর্ট ফর্ম যদি প্রয়োজন হয়। অনেক পিএইচডিতে অনেক স্টাইলে ডেট দেওয়া থাকে, তো এইগুলা লিস্ট কোথায় পাবেন? খাতায় লিখেলেন ডা টাইম, আপনাদের টাস্ক ডা টাইম। এটা ওয়ার্ডপ্রেসে চলে যাবেন, ওয়ার্ডপ্রেস কোডেক্স দা টাইম। এখানে রেফারেন্স সহ বলা আছে যে দা টাইমের কি কি প্যারামিটার আছে। যেমন এই যে এটা হচ্ছে GIA, এটা এই যে এরকম হবে। যদি AM PM টাইম আপনাদের প্রয়োজন হয়, এটা জি মানে হচ্ছে ঘন্টা, গ্রিনিস যাই হোক ইয়ে হবে। আই মানে হচ্ছে মিনিট, ঠিক আছে। আর এ মানে হচ্ছে AM PM আপনি চাচ্ছেন। ঠিক একইভাবে জি বড় হাতের দিলে ও 24 ঘন্টা সময় হিসাব করবে। তারপরে FJY, এখানে ডিসেম্বর, ডিসেম্বরকে অনেকভাবে লেখা যায়, সেটা আলাদা ফাংশন, সেটা পরে বলবো। হ্যাঁ ওইখানে দেবেন, ওইখানে এখানে এই যে এখানে পিএইচপি যে পোস্টেড এই যে দেওয়াই আছে যে জুলাই এত অ্যাট এটা, অর্থাৎ এই যে এটা ব্যবহার করলেই ডেট এবং টাইম একসাথে আসবে। ঠিক আছে, এই যে আমি যদি এটাই নিয়ে যাই তাহলে বোঝা যাবে। এইটা যদি আমি দেই সেক্ষেত্রে টাইম সহ, অর্থাৎ যেই সময় পোস্ট করছি সেই সময়টা সহ চলে আসবে। এই যে অ্যাট একটা 18 PM, একটা 15 PM, এটা সার্ভার টাইম আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডেটের ডাইনামিকের কাজ। তো এখানে আরেকটা অপশন আছে নিউজ লেটার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। নিউজ লেটার কালেক্ট, এটা দেখাইছি? হ্যাঁ দেখাইছি তো, কাদের দেখালাম তাহলে? দেখাইনি না? ওকে দেখাই, সমস্যা কি? হ্যাঁ আচ্ছা, এটা দেখি, এটা ফ্লিকার ইমেজ নাকি ডাইনামিকলি ইমেজ দেখি। এটা ডাইনামিক ইমেজ। আপনি গ্যালারি নামে একটা কাস্টম পোস্ট রেজিস্টার করবেন, করে ওখানে গ্যালারি ইমেজগুলো আপলোড করবেন, সেগুলো এখানে শো করবে। পারবেন না? আপনারা এখন সবই পারবেন, কোন জিনিস নাই যে জিনিস পারবেন না। এর আগে দেখে ভয় হইতো যে এটা কিভাবে হবে, এখন আর সমস্যা হবে না। আচ্ছা, নিউজ লেটার ইমেল কালেক্টটা দেখাই। আচ্ছা, নিউজ লেটার ইমেল কালেক্টের আগে কিন্তু আমার যা মনে হচ্ছে যে আপনাদের দেখাইছি, অ্যাডভান্স দিয়ে দেখাইছি না? আচ্ছা, নিউজ লেটার ইমেল কালেক্ট কেন করব? যারা ইমেল মার্কেটিং করেন তাদের এটা ভালো জানার কথা। তো আপনারা হয়তো এই বিষয়ে পরিচিত না। তো এখন মনে করেন অমুক ভাইকে ভোট দিতে হবে, সেই জন্য আমার কাছে কি দিয়ে যাই? লিফলেট দিয়ে যাই। তো সেরকমই দেখা যাচ্ছে যে অমুক ট্রেনিং সেন্টারে এই শেখানো হয়, আপনাকে কি দিয়ে যাবে? লিফলেট দিয়ে যাবে, লিফলেটই দেবে, তাই না? তো বাইরের কান্ট্রিতে তো এরকম হাতে হাতে লিফলেট দিয়ে সেটা পড়ার মতো টাইম পাবে না কেউ, কম্পিউটারে বসে কম্পিউটারে এটা দেবে। তো এই যে দেওয়াটা, এটাকে বলে মার্কেটিং করা। ঠিক আছে, তো মার্কেটিং করতে হলে আপনাকে স্পেসিফিক, মনে করেন আপনি চাচ্ছেন যে কম্পিউটার ট্রেনিং এর ব্যাপারে মার্কেটিং করবেন, তো সেই জন্য আপনি যদি ওই মাঠে যারা ধান লাগাচ্ছে তাদের যায় যদি বর্ণনা করেন যে আমরা এখানে কম্পিউটার ট্রেনিং দেই, এরকম আপনি চাইলে শিখতে পারেন, তাহলে কি হবে? হবে না। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট কাস্টমারের কাছেই আমাকে মার্কেটিংটা করতে হবে। তো মার্কেটিং করার জন্য যেটা প্রয়োজন, ইমেল অ্যাড্রেস প্রয়োজন। তো দেখবেন অনেক ওয়েবসাইটে গেলেই বলে যে স্টে আপডেটেড, মানে ওরা আপনাকে আপডেটেড রাখতে চাই, তারা ইমেল অ্যাড্রেস দিলেই আপনাকে সুন্দর সুন্দর ইমেল পাঠাবে, এরকম থাকে না? এইগুলোর নাম হচ্ছে ইমেল ক্যাপচার বক্স। তো এই ইমেল অ্যাড্রেসে ইমেলটা দিলে তার কাছে ইমেল লিস্ট চলে যায়, পরবর্তীতে সে ম্যাশ মেইল পাঠায়। ম্যাশ মেইল মানে কি? অনেক মেইল একসাথে, অনেক মেইল একবারে পাঠায়, সেটা হচ্ছে ম্যাশ মেইল। তো এই দেখবেন যে ইমেল নিউজ লেটার অনেক কাজ আছে, ঠিক আছে, প্রচুর কাজ আছে। আপনি এইটা শিখেই মানে ফিভার সাইট
একটা গিগ দিয়ে ডাউন করে দিতে পারেন ওদের সাইট। ঠিক আছে, তো এখানে লিখতে পারেন যে আই ক্যান ক্রিয়েট অসাম ইমেল অপ্ট ইন বক্স অ্যান্ড কালেক্ট ইউর ইমেল অ্যান্ড ক্যান ইম্পোর্ট ইন ইউর মেইলচিম্প অ্যাকাউন্ট। দিলে দেখবেন যে ব্যাপক সেল হবে, কারণ ইমেল মার্কেটিংটা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা আপনি শিখে সুন্দর করে কিছু অপ্ট ইন ফর্মে ছবি দিলেন, দিয়ে এভাবে ফাইবারে গিগ দিতে পারেন। তো গিগটা আসলে এখন না দিলেই ভালো আর কি। ঠিক আছে, বলার সাথে সাথেই আপনারা দিয়েন না। তো এটা কি করে করতে হয় দেখতে হবে। ক্লায়েন্টের সাইট আসলে কিসের সাইট? এইচটিএমএল সাইট হতে পারে, ওয়ার্ডপ্রেস সাইট হতে পারে। ওয়ার্ডপ্রেস সাইট হলে খুবই ইজি, কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে অথবা আরো প্লাগইন আছে ওইগুলো দিয়ে আপনি করতে পারেন। তো কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে দেখাই। কন্ট্যাক্ট ফর্ম 7 আমাদের ইনস্টল করাই আছে, মনে আছে? এখানে দেখেন আমরা জাস্ট নিব হচ্ছে এইটা, তাই না? ডিভ ক্লাস ফর্ম গ্রুপ, এই যে ফর্ম, এই 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 অংশটুকু নেব। এখান থেকে কাট করে নিলাম, কাট করে নিয়ে এখানে আমি কি করব, পিএইচপি ইকো ডু শর্টকাট। এবার এখানে আমি শর্টকাটটা এখানে এনে দিচ্ছি। আমি আগে এখানে করে নিয়ে আসি কন্টাক্ট, তারপরে এখানে আমি দিলাম ইমেল অপ্ট ইন ফর্ম, এখানে পেস্ট করে দিলাম। তো ফর্ম অ্যাকশন আমাদের লাগবে না। আচ্ছা, এটা একটু কোডটা একটু অপটিমাইজ করে নিয়ে আসি। বুঝলেন কি করলাম? ফর্মের আমার দরকার নাই, এখানে আমার দরকার হচ্ছে ইনপুট টাইপ ইমেল, জেনারেট ট্যাগ টেক্সট ফিল্ড, ক্লাস হবে কি ফ্রম কন্ট্রোল, ক্লাস আইডি হবে ইমেল অ্যাড্রেস সাবস্ক্রিপশন। ও আচ্ছা, টেক্সট ফিল্ড ইমেল ফিল্ড নিতে হবে। আচ্ছা, আইডি দিলাম। আপনারা মাছ মাংস খাওয়ার পরে চোখ বেশ ভালোই, শাকসবজি খাইতে হবে তো আমার দেখে। শাকসবজি অনেক দাম না? আচ্ছা, তাহলে এটা নিলাম। এটা রিকোয়ার্ড ফিল করে দিব যাতে বাধ্যতামূলক ভাবে পূরণ করে। এটা পরিবর্তে এটা হবে না? এই তো অনেক ভালো শিখে গেছেন। এটা ক্লাস, ভ্যালু হচ্ছে লেভেল, তাই না? এটা দিলাম, দেওয়ার পরে এবার সেভ করলে আমরা কি পাবো? শর্টকাট। শর্টকাটটা এবার আমরা ফুটার পিএইচপি ইকোর মধ্যে দিয়ে দিব। দিলে এখন যদি আমি এখানে যাই তাহলে এখন আমাদের ফর্ম আসবে, ঠিকই জিনিস আসবে। আচ্ছা, ক্লাসে বোধহয় কোনো সমস্যা হচ্ছে, যাই হোক এটা আমরা ঠিক করে ফেলতে পারবো, কোনো ব্যাপারই না আমাদের জন্য, তাই না? ফর্ম আসছে এটাই কত কি, তাই না? ফর্মটা যে আসলো এটা অনেক বড় বিশাল একটা কাজ করে ফেললাম। তো এখানে যদি ইমেল দেই, মনে করেন ইমেল ছাড়াই সাবমিট দিলে যে বলবে ভ্যালিডেশন ইরর ও কার্ড, ওই যে আগের স্টাইল পাচ্ছে, দেখছেন? তো এখানে যদি আমি ইমেল অ্যাড্রেস দেই, দেওয়ার পরে সাবস্ক্রাইব করলে এবার বলবে যে পারছি না পাঠাইতে, কারণ লোকাল হোস্ট থেকে মেসেজ যায় না, গাধা, এই টাইপের একটা মেসেজ দিলে। এই মেসেজগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। কোথায় থেকে? এই যে এখানে দেখবেন যে মেসেজেস, এখানে ইয়োর মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি হবে না, বলবে যে ইউ আর সাকসেসফুলি সাবস্ক্রাইবড, থ্যাঙ্কস, এরকম হইতে পারে। তারপরে এখানে হইতে পারে যে ফেল টু সেন্ড ইয়োর মেসেজ, না, এখানে বলতে হবে যে ইয়োর ইমেল ক্যান নট বি সাবস্ক্রাইবড। এখানে অর্থাৎ মেসেজগুলো চেঞ্জ করে দিবেন আপনি, যাতে এখানে আমরা মেসেজ পাঠাচ্ছে না, তো আমাদের ইমেল লিস্ট দিচ্ছে। আচ্ছা, এটা আরেক দিনের কাজ থাকলো, মানে সার্ভারে যেদিন দেখাবো সেদিন এইটাও দেখাবো, এই যে এখানে, এবং এটাও দেখাই দিব যে কিভাবে আমরা সিএসভি সেভ করতে পারি এবং পরবর্তীতে এইগুলো ডাটাবেজে কিভাবে সেভ থাকে সেটা পরবর্তীতে দেখাবো। ঠিক আছে? আচ্ছা, মেইল পাঠানো, এটা হচ্ছে মেইল চিম্প। ওই যে ইমেল আপনি টিউটোরিয়ালগুলো দেখেন, ওইখান থেকে পাবেন। প্রথমে আমাদের এই কোর্স হয়ে গেছে না? হয়তো
হ্যাঁ, কোনটা কোনটা? এই যে এটা। আচ্ছা, এটা আমরা থিম অপশনে ইন্টিগ্রেট করব। যেইগুলা আমরা ইয়েতে করব না সেগুলা থিম অপশনে ইন্টিগ্রেট করব এইগুলা। তারপরে এই যে এইখানে এই যে এই টেক্সটটা, এই যে ফেসবুক টুইটার এইগুলা, তারপর প্রয়োজনে এই যে অ্যাবাউট আস এটাও আমরা দিতে পারি, যে অ্যাবাউট আস কন্টেন্ট, অ্যাড্রেস, টেলিফোন, ইমেল, ওয়েবসাইট। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ওইখানে মানে ইয়ে করে দেবো। এখানেও আছে থিম অপশনে। আমরা যখন যাব তখন আমরা আরো কিছু পেজ আছে এই টেমপ্লেটের, সেই পেজের কন্টেন্টগুলো ডাইনামিক করার চেষ্টা করব, তারপরে থিম অপশনে যাব। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি।